কিন্তু জয়নিং হয়নি, তাদের কি হবে চিন্তায় আছো। অতএব আমার সম্ভব না যে 99% ক্যান্সেল হবে না, তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা তোমাদের মতন কাজ করে যাও। তো যারা ইন্টারভিউ দাওনি, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, যারা যে যেখানে আছো সেখান থেকে ভালোভাবে প্রিপারেশন, নিজের গ্রাউন্ডটাকে শক্ত করো। তো এইটুকু মনে রাখবে যে এই মে মাসের শেষের দিকে কিন্তু তোমাদের সম্ভাবনা রয়েছে, আর না হলে কিন্তু জুনের প্রথম দিকে সম্ভাবনা রয়েছে, এইটুকু বারবার বলবো। কারণ এই সরকারের এই পিএসসির এই মানে এত তাড়াহুড়া দেখে কিন্তু আমাদের মনে হচ্ছে যে এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি কিন্তু রেজাল্ট হবে তাড়াতাড়ি, যেটা হওয়ার ছিল টিএমসি সরকার আসলে যেই সময়টা হতো এখন বোঝা যাচ্ছে তার আগেই কিন্তু সম্ভব। ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি গ্রুপ সির রেজাল্ট সম্পর্কিত কিছু আপডেট নিয়ে এসেছি, যেখানে তোমরা দেখেছো এই সরকার পরিবর্তনের পর কালকে পিএসসি ডাব্লিউবিপিএসসি যেটা আমাদের নিষ্ক্রিয় হয়ে গেছিল, কালকে কিন্তু আমরা দেখছি সক্রিয় হয়ে গেছে। একদিনে 10টা রেজাল্ট বের করেছে, এইরকম কোনোদিনও আমরা কিন্তু দেখিনি। তাহলে এই গ্রুপ ডি গ্রুপ সির রেজাল্টের ব্যাপারটা কি, এটার কবে হবে না প্যানেল ক্যান্সেল হবে অনেকজন বলছে, আদৌ কি সত্য যে বা ক্যান্সেল হতে পারে, কেউ সত্য মিথ্যা কেউ জানে না, বাট সম্ভাবনা দিতে পারে। তো সেই নিয়ে আজকে ডিটেলস দেবো যে গ্রুপ ডি গ্রুপ সি তোমরা ভালো মার্কস পেয়েছো এবং তার আশায় রয়েছে যে কোন দিন রেজাল্ট বের করবে, স্কোর কার্ড বের করবে, কোন দিন আমাদের রেজাল্ট আসবে, কোন দিন আমরা নিয়োগপত্র পাবো, সে পুজোর আগে না 31শে আগস্টের আগে, না তা আরও ডিলে হবে, সেই সংক্রান্ত এই ভিডিওতে। আর একটা কি ইন্টারভিউ নোট, আমাদের ইন্টারভিউ নোট একটা তৈরি হয়েছে, তোমাদেরকে তা আজকে দেখাচ্ছি। এইরকম ইন্টারভিউ নোট তোমরা কোথাও পাবে না, এইটুকু গ্যারান্টি বলবো, একবার দেখে যাবে। তো চলো আজকে আমরা আলোচনা করছি যে কালকে পরিবর্তন হতে হতে, সরকার পরিবর্তন হতে হতে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কি করলো, 10টা, এরকম হয়নি কোনোদিনও যে একদিনে 10টা রেজাল্ট বের করেছে। কিছুদিন আগে তো লাস্ট এক বছর থেকে তো দেখবে যে পিএসসির কোনো কাজই ছিল না, পিএসসি সব নিষ্ক্রিয় হয়ে গেছিল, কোনো রকম কিছু কাজ করছিল না। বাট দেখো সরকার পরিবর্তন হতে হতে যারা বলছিলে যে স্যার পরিবর্তন হতে হতে এরকম কথা বলছেন, তাহলে দেখো, যদি আমি বারবার বলছিলাম বা বলেছি, কালকেও বলেছি যে পরিবর্তন না হলে যেইভাবে সরকার চলছিল সেইভাবেই চলতো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা নয় যে পরিবর্তন হয়ে গেলে মমতা সরকার তারপরে দিনে 50,000 ভ্যাকেন্সি বের করে দিত, কোনো দিনই না। তবে পরিবর্তন হয়েছে, এরা নতুন করে কিছু করার চেষ্টা করবে। আমি জানি না কতটা করতে পারবে, কিন্তু করার চেষ্টা করবে, বা এটা সম্ভাবনা রয়েছে, এরা আমরা সম্ভাবনার উপর রয়েছি। ততএব ন্যায় মামার থেকে কানা মামা ভালো, সে একটা কথা আছে। তো সেটাই, যে পরিবর্তনটা দরকার ছিল অলরেডি পরিবর্তন হয়ে গেছে, এবং তার রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিএসসি একদিনে 10টা রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। পিএসসিও চাইছে যে আগে যা যা আছে ঝামেলাগুলোকে মিটিয়ে দেবো, আবার নতুন সরকার এসে নতুনের মতন চলবো। তাহলে এটা যদি পিএসসি করতে পারে, তাহলে এসএসসি কেন করবে না? এবার এখানেই কোশ্চেন দাঁড়িয়ে যাচ্ছে যে যখন পিএসসি করতে পারে তাহলে এসএসসি কেন করবে না? তাহলে এইটুকু বলবো যে হারে ধরো কাজ হচ্ছিল এসএসসির, বা সরকার যেভাবে বলেছিল যে না এখন রেজাল্ট বের করতে হবে না, ওয়েট করো, দেরি করো, এটা করো ওটা করো, সেই জিনিসটা কিন্তু নেই। এই নতুন সরকার আসবে এবং এরা চাইবে যে না নতুন কিছু করব, নতুন ভালো ভালো উদ্যম কাজ করব, বা নিয়োগটাকে একটু আগাবো, তাহলে কিন্তু কাজ হবে এবং রেজাল্ট খুব তাড়াতাড়ি আসবে। এবার কথা হলো খুব তাড়াতাড়ি বলতে, এমনি তো চেয়ারম্যান আমাদের জুন জুলাইয়ে বলেছিল, তাহলে তার আগে আসবে কি? হ্যাঁ, তার আগেও আসবে। তোমরা দেখে নেবে যে জুন জুলাই অতদিনও যাবে না, তার আগে কিন্তু আসবে। অতএব তোমরা বলবে রেজাল্ট কবে? এমনও হতে পারে মে চলছে, মের শেষের দিকে রেজাল্ট হতে পারে, কারণ সরকার এখন বসতে বসতে যে তা করবে তা না। ততএব তোমরা এসএসসি যদি নিজে থেকে, এখন এসএসসি যদি এই মে মাসে বার করতে চায় তাহলে এসএসসি নিজেই বের করে দেবে, আর না হলে জুনের প্রথম দিকে তোমরা কিন্তু এই রেজাল্টগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে, আমার ব্যক্তিগত মন বলছে। অতএব যারা যারা এই প্যানেলের ক্যান্সেল ভাবছিলে যে ক্যান্সেল হবে, আবার গ্রুপ ডি গ্রুপ সি আমার পরীক্ষা ভালো হয়েছে, বা যারা ভাবছিলে আমার ভালো হয়েছে ক্যান্সেল হবে নাকি, বা যারা 9, 10, 11, 12-এর যারা চাকরির জন্য ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছো, বা অনেকজন প্যানেল চাকরি পেয়ে গেছো কিন্তু জয়নিং হয়নি, তাদের কি হবে চিন্তায় আছো। অতএব আমার সম্ভব না যে 99% ক্যান্সেল হবে না, তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা তোমাদের মতন কাজ করে যাও। তো যারা ইন্টারভিউ দাওনি, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, যারা যে যেখানে আছো সেখান থেকে ভালোভাবে প্রিপারেশন, নিজের গ্রাউন্ডটাকে শক্ত করো। তো এইটুকু মনে রাখবে যে এই মে মাসের শেষের দিকে কিন্তু তোমাদের সম্ভাবনা রয়েছে, আর না হলে কিন্তু জুনের প্রথম দিকে সম্ভাবনা রয়েছে, এইটুকু বারবার বলবো। কারণ এই সরকারের এই পিএসসির এই মানে এত তাড়াহুড়া দেখে কিন্তু আমাদের মনে হচ্ছে যে এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি কিন্তু রেজাল্ট হবে তাড়াতাড়ি, যেটা হওয়ার ছিল টিএমসি সরকার আসলে যেই সময়টাতে হতো এখন বোঝা যাচ্ছে তার আগেই কিন্তু সম্ভব। এবার আমরা চলে যাব যে যারা যারা ইন্টারভিউ দেবে তারা একবার আমার নোটটা দেখে যাও,
যারা পেড ব্যাচের স্টুডেন্ট তারা তো নোটটা ফ্রিতেই পাবে, আর যারা নোটটা নেবে তাদের জন্য একটা প্রাইস রয়েছে যেটা খুব সামান্য, তো জাস্ট দেখে নাও ওই প্রাইসে এই নোট হয় না, কিন্তু বাধ্য হয়ে দিচ্ছি কেন, কারণ কিছু কিছু ছেলে আছে যেটা তাদের কোনো রকম বারবার বলে স্যার এত টাকা দিয়ে কোর্স কিনতে পারছি না, তাহলে কি করব, তাহলে তারা বাড়িতে বসে বসে সেলফ স্টাডি করবে এবং এই নোটটা খুঁটিয়ে খুঁটিয়ে যদি পড়ো তাহলে দেখবে তোমার মধ্যে ভয় ভীতি কিচ্ছু থাকবে না, ওইভাবেই তোমাকে বানানো হয়েছে। তো চলো দেখছি, দেখো এরকম আমি পুরো সাজানো কমপ্লিট হয়নি, জাস্ট আমাকে এটা তৈরি করে দিয়েছে যে একদম অধ্যায় 1 অধ্যায় 2 থেকে শুরু করে A to Z তোমরা পাবে। দেখো ইন্টারভিউ এবং কি এবং কেন গুরুত্বপূর্ণ এরকম কিছু, দেখো এগুলো তো জিজ্ঞেস করবে না তোমাকে, বাট তুমি পড়ে নিজের মধ্যে একটু শক্তিটা বাড়াবে যে না আমি জানি, এগুলো একটু নিজে নিজে তোমাকে পড়তে হবে। এবং দেখো ছবির মাধ্যমে তোমাকে বোঝানো হয়েছে কি কত রকমের হয়, কি হয় না হয়। হ্যাঁ, প্রি ইন্টারভিউ দেখো ড্রেস কোড থেকে ব্যক্তিত্ব প্রত্যেকটা জিনিস না একদম পয়েন্ট টু পয়েন্ট করে দেওয়া রয়েছে, বুঝতে পারলে, পয়েন্ট টু পয়েন্ট পাবে। দেখো আত্মবিশ্বাসের আচরণ একদম, তুমি যদি ভাবো যে আমি বাড়িতে বসে বসে চ্যাপ্টার ওয়াই 3 নাম্বার চ্যাপ্টার, তুমি যদি ভাবো যে আমি বাড়িতে বসে বসে ইন্টারভিউ নেব, তাহলে এই পিডিএফটা পড়ো, আমি বলবো আর কিচ্ছু লাগবে না। আর যারা যারা অফলাইন নিচ্ছ অনলাইন নিচ্ছ তাদের তো আমাদের ক্লাস চলছে, এই শনিবার থেকে আমাদের মক ইন্টারভিউ চলবে এবং তোমাদের দীপেন্দু স্যার একজন আছে আমাদের যে হচ্ছে সিডিবি স্যার, সেই হচ্ছে তোমাদের শনিবার তাদের ইন্টারভিউ নেবে। যারা পেড ব্যাচে আছো টাইমটা জেনে নাও, 3টা থেকে তোমাদের শুরু হবে তোমাদের ইন্টারভিউ ক্লাস, ঠিক আছে। অফলাইন যারা কৃষ্ণনগরে আসবে তাদেরও এখানে হবে, আর যারা অনলাইন আছো তাদের অনলাইনে অ্যাপের মধ্যে ক্লাস হবে। ততএব যারা যারা অ্যাপে অ্যাড নেই, দেখো এরকম নোট আছে এবং প্রায় ধরে নাও 300 স্লাইড, পেজ নয়, এটা পেজ নয়, পেজ হলে অনেকটা ধরতো, বাট স্লাইড, এই একটা স্লাইড এরকম 300টা স্লাইডের এটা হচ্ছে তোমার একটা পিডিএফ। এবং এই 300টা স্লাইডের পিডিএফটা সামান্যটুকু যেটা আমি তোমাদেরকে প্রাইস রেখেছি, যদি শুধু এই নোটটা নাও, এই নোটটা শুধু তোমাকে নিতে হবে 119 টাকায়। এই 119 টাকায় কিন্তু এই পিডিএফ নোটটা তোমাদেরকে দেওয়া হবে। তো যারা যারা এই 119 টাকায় এই পিডিএফ নোটটা নিতে চাইছো তারা তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের। কোন নাম্বারে করবে, নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখো যারা যারা জানো 8337093619 এটা নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, বা তোমরা পেমেন্ট করে দাও, বা আমি অ্যাপের মধ্যেও দিয়ে দেবো পিডিএফটা, সেখান থেকেও তোমরা পারচেস করে নিতে পারবে। তো এটা নিলে যারা সেলফ স্টাডি করছো, যাদের টাকা পয়সার বারবার অভাব হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি যে এই পিডিএফটা তোমরা 119 টাকা দিয়ে নিয়ে নাও, আর ধরে ধরে বাড়িতে পড়ো, দেখবে খুব পাবে। এবং দেখতে পাচ্ছ মানে ইম্পর্টেন্স পয়েন্টগুলো কিন্তু তোমাদেরকে একদম পয়েন্টিং করে দেওয়া হয়েছে যে কোনগুলোর উপর বেশি জোর দেবে, ঠিক আছে। ততএব এইটুকু বলবো যে নোটটা কিন্তু তোমাদের খুব কার্যকারী হবে। যারা যারা নিতে চাইছো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আর এইটুকু বলবো যে সরকার যে হারে চলছে, একটু তোমরা পড়াশোনা করো, যে গ্রাউন্ডে পড়াশোনা করছো তারা নিজের গ্রাউন্ডটাকে শক্ত করো, এবং সেই গ্রাউন্ডটাকে যদি শক্ত করো তাহলে আমি বলছি সরকার কিন্তু চাকরি প্রথমত 1-2 বছর কিন্তু দেওয়ার চেষ্টা করবে, এবং SLST 3 কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সাবজেক্টিভ, যারা টিচিং, যারা কম্পিটিটিভ লাইনের, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু চাকরি হওয়ার পসিবিলিটি সম্ভাবনা রয়েছে। অতএব এইটুকু বলবো তোমরা মানে পড়াশোনাটাকে এগো এবং ভালোভাবে নিজের গ্রাউন্ডটা কমপ্লিট করো। যারা জেটের জন্য পড়াশোনা করছো অবশ্যই করো, তার সাথে সাথে নিজেকে স্ট্রং করো, আর ওদিকে যারা BPSCর জন্য করছো তারাও স্ট্রং করো। থ্যাংক ইউ, আজকে এইটুকু আপডেট ছিল। টাটা, গুড নাইট।